মহানায়কের পরিবার নিয়ে আগ্রহ সবারই থাকে। তাদের পরবর্তী প্রজন্ম উত্তম কুমারের নাতি গৌরবও অভিনয়ের সঙ্গে যুক্ত। দুর্গা সিরিয়াল দিয়ে বাংলা টেলিভিশনে কাজ শুরু করেন। প্রথম দিকে সবাই তার অভিনয় নিয়ে উত্তম কুমারের সঙ্গে তুলনা করতেন। ধীরে ধীরে প্রতিভায় শান দিয়ে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। গাঁট ছড়ার পর বেশ কিছুদিন বাংলা ধারাবাহিকে দেখা যায়নি তাকে। ওয়েব সিরিজে কাজ করছিলেন। বর্তমানে আবার তাকে দেখা যাচ্ছে তেঁতুল পাতা ধারাবাহিকে। কেরিয়ারের মতো ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার কেন্দ্রে থাকেন। প্রথমবার বিবাহ বিচ্ছেদের পর দেবলীনাকে বিয়ে করেন। টেলিপাড়ার গুঞ্জন বিয়ের 4 বছর পর তাদের দাম্পত্যে চির ধরেছে। দ্বিতীয় বিয়েও বিচ্ছেদের পথে। কিছুদিন আগেই দেবলীনা তার বাবা মায়ের সঙ্গে বিদেশে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকেই বিচ্ছেদের গুঞ্জন তীব্র হয়। টেলিপাড়ার গুঞ্জন বিচ্ছেদের নেপথ্যে নাকি তেঁতুল পাতার নায়িকা ঋতব্রতা। শুটিংয়ের পরেও তারা একসাথে গল্প করেন, সময় কাটান। অভিনেতার কথা অনুযায়ী মেগা সিরিয়ালে কাজ করলে টানা 15 ঘন্টা স্টুডিওতেই থাকতে হয়। কাজের ফাঁকে কথা আড্ডা তো হবেই, এইটুকুই। তবে তিনি সবার সঙ্গে মিশতে পারেন না। ঋতব্রতা ব্যাপারটা সহজ করে দিয়েছে। পর্দায় চরিত্র ফুটিয়ে তোলার জন্য যা খুবই প্রয়োজন। গৌরব বলেন, প্রত্যেক বছরই দেবলীনা এই সময় বাবা মায়ের সঙ্গে বিদেশে বেড়াতে যান। আগের বছরও গেছিলেন এবং বিয়ের বছরও গেছিলেন। সোশ্যাল মিডিয়া দেখে কাউকেই ঠিক করা উচিত নয়। টলিপাড়ায় বিয়ে বিচ্ছেদের গুঞ্জন চলতেই থাকে। দীর্ঘদিন সম্পর্কে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা। সেসব এখন অতীত। পরমব্রত এগিয়ে গেছেন নিজের জীবনে। তিনি বলেছেন, তিনি যেমন মহিলার সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন তেমন মহিলাকেই জীবনে পেয়েছেন। প্রাক্তন প্রেমিকার জন্মদিনে খোলা চিঠি লেখেন পরমব্রত। তিনি লেখেন, স্বস্তিকা খুব সহজ সরল সাধারণ একজন মেয়ে। 18-19 বছর আগে যেমন ছিল এখন নিজেকে ঘষে মেজে বদলেছে। সময়ের সঙ্গে নিজেকে বদলে ফেলছেন তিনি। খুব শক্তিশালী অভিনেত্রী, যে কোনো পরিচালকই তাকে কাস্ট করতে চাইবে। পরমব্রতও চান, কিন্তু কোন চরিত্রে নেবেন তা ঠিক করেননি। সবাই জীবনে থিতু হচ্ছে, স্বস্তিকা হননি। অভিনেতা পরিচালকের কথায় এখনও হয়তো তিনি সেরকম কাউকে জীবনে খুঁজে পাননি। মেয়েকে নিয়েই ভালো আছেন, এটা তার ব্যক্তিগত বিষয়। তাই এই বিষয়ে স্বস্তিকাকে কোনো রকম অনুরোধ করতে চান না তিনি।